আগে দেখা যেত ইউরোপ, আমেরিকা, লন্ডন এ সমস্ত জায়গা থেকে লোকজন এসে তারা কিন্তু নিকটস্থ আত্মীয়, কাছের আত্মীয়, এই বন্ধুবান্ধব এদের বাড়িতে বেড়াতে যেত, এদের সাথে দেখা সাক্ষাৎ করত। ইদানিংকালে ইউরোপ থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে আসলে তারা আর ওই আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, তাৎক্ষণিকভাবে তারা খেতে খামারে চলে যায়, কৃষি জমিতে চলে যায়। তারা খোঁজে কোথায় আছে বনবেরি, কোথায় আছে হ্যাঁ টেপরা গাছ, কোথায় আছে টেপা গাছ, কোথায় আছে ফটকা গাছ, কোথায় আছে রসবেরি গাছ। এই রসবেরি গাছ খোঁজে, কারণ আমেরিকাতেও পাওয়া যায়, কিন্তু আমেরিকায় এত দাম, এটা বাঙালিরা কিনে খাওয়ার মতন ক্যাপাসিটি আমেরিকাতে নাই, অনেক দাম। অথচ এই ফলটাই, এই বনবেরি, এই ফটকা, এটা কিন্তু অবহেলিত অবস্থায় আপনার গরু ঘরের পাশে, গোয়াল ঘরের পাশে পর্যাপ্ত পরিমাণে হয়ে রয়েছে। আপনি জানেনও না, খাচ্ছেনও না, এটা বিফলে যাচ্ছে, এটা পোকামাকড়ে খাচ্ছে। এর যে কত ওষুধি গুণ জানলে আজকের থেকে আপনি খাওয়া শুরু করে দেবেন, আর লন্ডন আমেরিকাবাসীকে ওই চান্সটা আপনি দিবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। একটু কষ্ট করে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দেওয়া মাত্রই আমার ভিজিটিং কার্ড, আমার মোবাইল নাম্বার, আমার লোকেশন ইত্যাদি সহ অন্যান্য তথ্যাদি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব টেপা, বনবেরি, ফটকা, রসবেরি, বা এটার ইংরেজি নাম গোল্ডেন বেরি। এগুলো নিয়ে আমি একটু আলোচনা করব, কারণ এর অনেক অনেক ঔষধি গুণ আছে। অবহেলিত গাছ, কিন্তু সৃষ্টিকর্তা তো আর এটা এমনি এমনি তৈরি করে নাই, কোনো না কোনো কারণে এটা তৈরি করছে। কারণগুলো শুনলে আপনিও পাগল হয়ে যাবেন। আজকের থেকে আর অবহেলা করবেন না। এই গোল্ডেন বেরি, রসবেরি, ফটকা বিভিন্ন নামে ডাকা হয়, তবে গুগলে সার্চ দিলে বিভিন্ন নামই আপনি পেয়ে যাবেন। এ সম্পর্কে ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছি, আজকে একটু নূতন আঙ্গিকে করার চেষ্টা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। প্রথমত একটু জেনে নেই এটা কি। এই ফটকা বা রসবেরি, এটা এই সিজনে, এই বসন্ত ঋতুতে এই গোয়াল ঘরের পাশে, যেখানে আপনি কাউডাং রাখছেন, গোবর সার রাখছেন, ওর আশেপাশে এগুলো পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে। রাস্তার ধারে, বনে, জঙ্গলে এগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে। এর ফলটা পাকলে একদম হলুদ আকার ধারণ করে, আর এই হলুদ আকার ফলের ভিতরেই ওষুধি গুণে ভরপুর। কি ওষুধ আছে এর ভিতরে? এর ভিতরে আছে থায়ামিন হাইড্রোক্লোরাইড, এর ভিতরে আছে রিবোফ্লাভিন, এর ভিতরে আছে ক্যালসিয়াম ল্যাকটেট, এর ভিতরে আছে ক্যালসিয়াম গ্লুকোনেট, এর ভিতরে আছে ক্যালসিয়াম কার্বনেট, এর ভিতরে আছে ক্যালসিয়াম কোরাল সোর্স, এর ভিতরে আছে পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড, এর ভিতরে আছে সাইনোকোবালামিন, এর ভিতরে আছে মেকোবালামিন, ভিটামিন B1, B2, B6, B12 এর ভিতরে ভরপুর। এর ভিতরে অনেক খনিজ পদার্থ আছে, এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক আছে, এর ভিতরে ম্যাঙ্গানিজ আছে, এর ভিতরে ফসফরাস আছে। না আছে কি? তো এত কিছু যেখানে আছে, সে শরীরের কোন জায়গাতে কাজ না করতে পারে? শরীরের সব জায়গাতে কাজ করে। আর একটা ভিটামিনের কথা বলেই গেছি, এর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা সোডিয়াম অ্যাসকর্বেট বা অ্যাসকর্বিক অ্যাসিড হিসাবে আছে। বিটা ক্যারোটিন আছে, ভিটামিন এ আছে। আপনি রাতকানা, আপনি চোখে দেখেন না, রাতে অন্ধকারে আপনি একা একা চলতে পারেন না, আপনি এই ফলটা নিয়মিত খান, একদম লাইটে যে রকমের পাওয়ার, আপনার চোখের পাওয়ার ওই রকমের বেড়ে যাবে। আমার কথা না,
চিকিৎসা বিজ্ঞানের কথা। এরকম হচ্ছেও। অনেককে খাইয়ে আমিও ফল পাইয়েছি। আমি নিজেও এই ফলটা খাই। আমি প্রত্যন্ত অঞ্চলে যাই এবং প্রত্যন্ত অঞ্চলের লোকজনও আমাকে চেনে। ওখান থেকে আমি টোকাই টাকাই নিয়ে আসি যে আসলে বনবেরি কি, রসবেরি কি, এটা আমি চিনি, আর কেউ না চিনলেও। এটা বললে আবার আমার অহংকার হবে। আমি চিনি এটাই না, অন্য আরও অনেকে চিনে। যারা চিনে তারাই এটাকে ভক্ষণ করে বা অন্যদেরকে খাওয়ার জন্য সাজেস্ট করে। তো এর ভিতরে সায়ানোকোবালামিন বা ভিটামিন বি 12, মেকোবালামিন, এটা থাকার পরিপ্রেক্ষিতে আপনার নার্ভকে এই স্টিমুলেটিং করে। এই নার্ভকে স্টিমুলেটিং করলে আপনার হরমোনাল ব্যালেন্সটা বজায় রাখে, যার পরিপ্রেক্ষিতে টেস্টোস্টেরন, ইথেনোজিস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই যে হরমোনগুলো আছে এই হরমোনগুলো ইনক্রিজ হয়। এই হরমোনের প্রভাব তখন শরীরে বিদ্যমান থাকে। এই হরমোনের কাজ তখন শুরু করে দেয়। আর এই হরমোনের কাজ যখন শুরু করে দেয়, আপনি নিজেকে নিজে বাহাদুর ভাবতে পারেন, নিজেকে নিজে শক্তিশালী ভাবতে পারেন। ভাববেনই না বা কেন? এই রসবেরির ভিতরে অনেক কিছু আছে। এই ফটকার ভিতরে অনেক কিছু আছে। যে খেয়েছে সে এর মজা পেয়েছে, যে খায় নাই সে পায় নাই। দিল্লি কা লাড্ডু, যে খেয়েছে সে মজা পেয়েছে, হ্যাঁ, যে খায় নাই সে পস্তাইতেছে। আমি ওই হিন্দি ভাষায় আর বললাম না, বলতে পারি কিন্তু ওটা আর বললাম না। তো এটা ঠিক এরকমের। এই বনবেরি, এই ফটকা, এই রসবেরি যদি আপনি নিয়মিত খেতে পারেন, আপনার দুরারোগ্য রোগ ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। ডায়াবেটিস থাকবে না, আপনার কিডনির বেশ কিছু সমস্যা আছে এগুলো থাকবে না, রাতকানা থাকবে না, আপনার বডির যে ফ্রি রেডিকেলগুলো, এই ফ্রি রেডিকেলগুলো পূরণ হয়ে যাবে। আর ফ্রি রেডিকেল যখন পূরণ হয়ে যাবে আপনার তখন আর আপনাকে ঠেকায় কে? আপনি তো তখন কিং, আপনাকে আর কেউ দাবিয়ে রাখতে পারে না। তো এই বনবেরি, ফটকা বা ওই এটার ইংরেজি নাম গোল্ডেন বেরি, এটা যেখানে দেখবেন সেখান থেকেই নিয়ে আসবেন। আর খাওয়ার নিয়ম, এটা এক একটা পাকা ফল আপনি সরাসরি চাবাইয়া 5টা 7টা আপনি খেয়ে ফেলবেন। 5-7টার বেশি আর খাওয়ার দরকার নাই, তাহলে আবার অ্যাসকর্বিক অ্যাসিডের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এই কাঁচাটাও খাওয়া যায়। এটা কোন রোগে খাবেন, কোন নিয়মে খাবেন, এটা নিকটস্থ আপনি কোনো একজন অভিজ্ঞ লোককে, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর শেখান, এটাই অতি উত্তম হবে। একটু কষ্ট করুন, শুধু আমার ভিডিওটা দেখি আপনি খাওয়া শুরু করবেন, এতটা সহজ করেন না। একটু কষ্ট করে খান, দেখবেন ভালো একটা ফল পাবেন। তো ফটকা, বনবেরি, এ নিয়ে আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত রাখলাম। এ সম্পর্কেতেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করবেন, আমি কমেন্ট বক্সে উত্তর দেব। থ্যাংক ইউ অল।